অনেকদিন আগের কথা, এক গ্রামে দুই বন্ধু থাকতো, রামদাস ও সুমন চক্রবর্তী। তো তারা দুই বন্ধুই মিলে অনেকদিন পর দেখা হলো, তাই তারা এক খাবার দোকানে আসছে। দুজনে মিলে খাবার দাবার খাবে এবং অন্যান্য বিষয়ে কথা বলবে। তা যাই হোক, চলুন তাদের বন্ধুত্বের গল্পটা আমরা তাদের কাছ থেকে শুনে আসি কি করে ভেঙে গেল। বন্ধু, অনেকক্ষণ যাবত তো এখানে দুজনে চুপ করে বসে আছি। কিছু একটা দুজনে মিলে খাই। অনেকদিন পর দেখা হলো, অনেকটা টাইম পাস করতেছি আমরা। আর আমিও শহরে থাকি, তুইও গ্রামে থাকিস। চল কিছু আন, আজকে না আমি খাওয়াবো তোদেরকে। আন আন, কিছু আন, খাই আর গল্প বন্ধু, করি। আমিও তাই ভাবতেছি, অনেকক্ষণ যাবত তো বসেই আছি, কিছু তো অর্ডারই দিতেছি না। চল দুজনে মিলে কিছু খাই। আর হ্যাঁ, তুই কি খাবি? আর তুই তো খাবার দাবার শহরের খাবার খাস, গ্রামের আমাদের তো খাবার পছন্দ হবে না হয়তো তোর। দেখ ওইখানে কি আছে, দেখ তোর কোনটা পছন্দ হয়তো সেটা হ্যাঁ রে খা। মামা, আপনার দোকানে কি কি আছে? যা আছে আমাদের একটু বলেন তো, দেখি কি কি আছে আপনার দোকানে, সেটা আমরা একটু অর্ডার করব। আমার এখানে তো তেমন কিছু নাই, শুধু লুডুসই আছে। আপনাদের যদি লুডুস খাইতে হয় তাহলে বলেন, আমি আপনাদেরকে লুডুস দিতেছি। এবারে আর আপাতত আমার এখানে কিছুই নয়। আর যা ছিল তা সব শেষ হয়ে গেছে, আগামীকালকে আবার নতুন কিছু উঠবে। মামা, তাহলে আর কি করার আছে? দেন, আমাদের দুই বন্ধুকে দুই প্লেট লুচি দেন, আমরা বরং সেটাই খাই। আর বসে বসে আমরা দুই বন্ধুই মিলে আড্ডাই দিই, আর কি করবো। সেই কথা বলতে বলতে দোকানদার লুডুস রেডি করতেছে এবং তারা দুই বন্ধু মিলে আলাপ আলোচনা করতেছে। দেন সামনের দিন। বুঝলি বন্ধু, আমি নতুন একটা ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এখন তোরে বলবো বলবো ভাবতেছি অনেকদিন যাবত, কিন্তু ফোনেও বলতে পারি না। ভাবছিলাম তোকে এসে আমি বলবো। তাই এসে যখন আমরা আড্ডা দিচ্ছি, তাহলে আজকে মনে যেতে পড়েছে। তাহলে শোন, আমার একটা ব্যবসার আইডিয়া আছে। তুই যদি এখন বলিস, তাহলে আমি ব্যবসা শুরু করতে পারি তোকে নিয়ে। এখন তুই কি রাজি আছিস কিনা সেটি আমি জানতে চাচ্ছি। দেখ বন্ধু, তোর সাথে আমার সাথে অনেক ছোটবেলা থেকেই বন্ধুত্ব। আমি চাই না যে তোর সাথে আমার সাথে বন্ধুত্বটা পুরো নষ্ট হয়ে যাক। কেননা আমি জানি যে এই ব্যবসা বাণিজ্য দুজনা যদি করি তাহলে আমাদের সম্পর্কটা পুরোই নষ্ট হয়ে যাবে। তাই তোকে আমি বলছি যে আমি তোর সাথে ব্যবসা বাণিজ্য করতে চাই না, বরঞ্চ তুই চল আমরা কোথাও যাই ঘুরে আসি, ঘুরে এসে ভালো মন্দ খাওয়া দাওয়া করে আসি, সেটাই আমাদের ক্ষেত্রে ভালো হবে। দেখ, তুই তেমনই ভাবিস না কেন, তেমনটা কিছুই হবে না। আমরা দুইজনে মিলে খুব সুন্দর করে একটা ব্যবসা শুরু করব, যে ব্যবসায় মনে কর আমরা দুজনই মহাজন থাকিব, ঠিক আছে? আর তুই খুব সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবি, আর আমিও খুব সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবো ব্যবসাটা করে। এখন দেখ, তুই ভাবনা চিন্তা করে। দেখ বন্ধু, তুই যাই বলিস না কেন, আমি কিন্তু তোর কোনো কথাই রাজি হব না। তুই যদি এতই জোর করিস তো বরঞ্চ আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে তোকে আমি কিছু টাকা ধার দিতে পারি। কিন্তু হ্যাঁ, একটাই কথা, তুই আমাকে কলম টাকাটা পরিশোধ করে দিবি, নাহলে কিন্তু আমাদের আবার বন্ধুত্বের মধ্যে অনেকটা ফাটল ধরে যাবে, যাতে দুজনেরই সমস্যা হবে। ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, তুই কোনো টেনশন করিস না। ব্যবসা যেহেতু তুই করবি না, তাহলে তুই দেখিস একদিন আমিও অনেক বড় একদিন বিজনেসম্যান হব। সেদিন তোকে আমি তোর টাকা পরিশোধ করে দিয়ে তোকে আমার গাড়ির পিছনে নিয়ে ঘোরাবো, তুই মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, যা তোকে আমি দোয়া করলাম, তুই অনেক বড় ব্যবসায়ী হবি একদিন। আর হ্যাঁ, খুব সাবধানে সতর্কর সাথে কাজ কাম করিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল তাহলে এখন এখান থেকে উঠি। আর আমাকে টাকাটা দে, আমি দেখি ব্যবসার কাজের জন্য বাইরের দিকে যাই। শোন বন্ধু, আমার কথাটা শোন। আমি কিন্তু কাউকে না জানিয়ে তোরে টাকাটা দিয়ে দিছি। তুই যেন এই কথা আর কাউকে না বলিস।
ঠিক আছে? তো যদি ব্যবসা বাণিজ্য ভালো হয় তবে না একেবারে জানাইস। এরপরে দুই বন্ধুই মিলে সেই কথাবার্তা শেষে দুজনই চলে গেল সেখান থেকে। তার কিছুদিন পরে সাদেক কাকা, ব্যবসা বাণিজ্য অনেকটা ভালোই চলতেছে। তা ভাবতেছি একটা গাড়ি কিনে ফেলবো, না হলে তো এখন তো আর হচ্ছে না। গাড়ি বাজে চললে আমার একটা গায়ে গায়ে কেমন লাগতেছে, বুঝছো সাদেক কাকা? তা সাদেক কাকা, তা তোমার কি মতামত, গাড়ি একটা কিনবো নাকি? একটু কিছু বুদ্ধি তো দেও। হ্যাঁ বাবা, তুমি কিনতেই তো পারো, সমস্যা নাই। কেনো, এমনিতে তোমার যা এখন পরিস্থিতি, টাকা পয়সা তো কোথাও তোমার কম নাই। কিনে ফেলো, কিনে ফেলো, দ্রুত করে একটা গাড়ি কিনে ফেলো। সুমন চক্রবর্তী যখন কথা বলতেছিল তার চাচার সাথে, তখনই রামদাস সেখানে চলে আসে এবং রামদাস এসে সুমনকে বলতে লাগলো, কি ব্যাপার রে বন্ধু, তোর তো কোনো খোঁজ খবর নাই। তুই যেদিন থেকে টাকা নিয়েছিস তারপরের থেকে আমার সাথে কোনো কথাবার্তা বলিস না। তোকে এত টাকাটাকি করি, এদিক সেদিক করি, তুই তো আমার টাকা পয়সাটা দিসও না। তো আর তোর তো এখন ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, তাহলে তুই আমার টাকাটা দিয়ে দিলেই তো হয়, না হলে তো আমাদের বন্ধুত্বটার মধ্যে দেখ, তোকে না বলছি আমি, তুই যেখানে সেখানে এসে আমার কাছে টাকা পয়সা চাবি না। আমি তোকে তো বলেছি তোর টাকার সময় হলে আমি দিয়ে দিব। আর তুই আমার এদিকে এই কথাবার্তা বলে তুই তো নিজের বন্ধুত্বটাই নষ্ট করে দিতেছিস। তোকে তো আমি বলেছি আমি বারবার যে আমি টাকা পয়সা আমার কাছে এলে আমি তোকে টাকাটা দিয়ে দিব। আর শোন, তুই যদি এর পরের বার আর একবার আমার কাছে টাকা পয়সা নিয়ে কোনো কথা বলিস, তাহলে কলাম সেখানে মারামারি শুরু হয়ে যাব তোর সাথে আর আমার সাথে। তোর সাথে তো কথা বলতে এখন আমার ঘৃণা করতেছে। তুই এই কি কথা বললি? তোর আর আমার সম্পর্ক সেই ছোটবেলা থেকে, আর এখন সামান্য কিছু টাকা নিয়ে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করবি? ঠিক আছে, যা, তোর সাথে আজ থেকে আমার সাথে কোনো সম্পর্কই নাই। আর হ্যাঁ, তুই আমার টাকাটা দিয়ে দিস, তোকে ভালোই ভালোই বলতেছি, না হলে কিন্তু অনেক খারাপ হবে। আর একটা কথা দেখ, তোকে আমি শুধু এই কারণটাই জন্যই আমি টাকা পয়সা দিতে চাইনি। আগে তো যাই হোক তুই দেখা হলে কথা বলতি, একসাথে আড্ডা দিতাম, আর এখন এই টাকা নেওয়ার পর থেকে তুই আর আমাকে চিনিসই না। বাহ, এই জন্যই তো বলে টাকা পয়সা কাউকে কোনোদিন হাওলাত দিতে নেই। আর আমি যাই হোক, তোর সাথে আর এ বিষয়ে আর কোনো কথা নাই। এখন তুই টাকা দিবি কখন, তুই সেটা বল। আবার আমার সাথে কথা, টাকা টাকা নিয়ে কথা বললি? রাখ, তোর কিছু না বলে রে। শান্ত হ, শান্ত হ, তোরা দুজন উত্তেজিত উচিত কেন? সমস্যাটা কি তোদের? একজন আর একজনের টাকা নিয়ে সেটা তো পরিশোধ করতে পারিস। আর হ্যাঁ, তুই তো আজকে আমাকে বললি গাড়িগুলো কিনতে হবে, তাহলে ও টাকাটা দিয়ে দিস না কেন? টাকাটা দিয়ে দে, তাতে তো ঠিক আছে, যা, কালকে তোর টাকা তোর বাসায় পৌঁছে দিয়ে আসবো আমি নিজে যে। যা যা, আজকে তুই শুধু চাচার জন্য বেঁচে গেলি, না হলে আজকে তোর আর আমার মধ্যে অনেক কিছু হয়ে যেত। আর আজকের পর থেকে তোর আমার বন্ধুত্ব এখানে শেষ। যা। তো তুই করে দিয়েছিস, যা, সমস্যা নেই। কালকে তুই টাকাটা ঠিক মতো দিয়ে আসিস বাসাতে গিয়ে, ঠিক আছে? আর এই চাচা, আপনিও শুনলেন কিন্তু, টাকাটা কিন্তু ও দিয়ে আসবে, না হলে কিন্তু আমি অনেক বড় একটা সমস্যা করে ফেলবো ওর সাথে। কথা বলার পরে ওইখান থেকে সে চলে গেল। এর পরের দিন সকালবেলা শোনো, তাহলে তুমি আমার কথা মন দিয়ে, তোমাকে আমি যেটা বলতেছি, আজকে আমি একটু ব্যস্ত আছি, একখানে কাজে যেতেছি, ঠিক আছে? আর সাবধানে থেকো, আর আমার এই ছেলেটার দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা, আপনি দেখে শুনে যান, আর আমাদের জন্য চিন্তা করার কোনো দরকার নেই, আমরা বাড়ি থাকবো। সেই কথা বলার পরে সে এখান থেকে দ্রুত চলে গেল। তারপরে তার স্ত্রী তার ছেলেকে ডাক দিয়ে বলল, তুই রাগ
রাতুল, শোন বাবা, এদিকে আয়, আমার একটু কথা এই যে আমি আসতেছি, এই তো আমি আসতেছি। হ্যাঁ বলো, কি হয়েছে? আমাকে ডাকতেছো কেন? কি হয়েছে? আমি তো এইখানে। আমার শরীরটা তো বেশি একটা ভালো না, আমি এখানে শুয়ে আছি। তুই বাড়ির আশেপাশে খেলা করিস, বেশি দূরে যাস না। আর তোর কোনো দরকার হলে আমার কাছে ঠিক আছে, তাহলে তুমি এখানে বিশ্রাম করো, আমি তাহলে বাইরে খেলাধুলা করতেছি। মা বলার পরে রাতুল বাইরে খেলাধুলা করতে চলে গেল এবং তার মা এখানে বিশ্রাম নিতে দিল। এরপরে আমরা দেখতে পারি সুমিত চক্রবর্তী তার পাওনা টাকা দিতে হয়তো তার বাড়ির সামনেই চলে আসছে। কি রে বাবা, তুই এইখানে? তোর বাবা মা কোথায়? তাদের তো কাউকে দেখতেছি না। আমি তো একটু খেলাধুলা করতেছিলাম এখানে। আর আপনি তো মনে হয় বাবার কাছে এসেছেন। বাবা তো এখানে এখন তো আর বাড়ি নাই, সে তো বাইরে গেছে। আমি কি আমার আম্মুকে ডেকে দিব, আপনি তার সাথে কথা বলবেন? বলে, এই তো সুযোগ, তাহলে প্রতিশোধটাও ছেলের মধ্যেই নিয়ে নি। কি ব্যাপার কাকু, কিছু বলতেছেন না কেন? কি হয়েছে? আরে না না, কিছু হয়নি। তো তুমি তো মনে হয় খেলাধুলা এখানে করতেছিলে, তাহলে চলো আমরা দুজনে একটা গেম খেলি। আর হ্যাঁ, তুমি এই গেম খেললে আমার কাছ থেকে টাকা জিততে পারবে। তোমাকে আমি প্রায় 50 টাকার উপরে দিব তুমি যদি এই গেমটা খেলো আমার সাথে। বাবা, 50 টাকা দিবেন আমাকে? তা কাকু, কি গেম খেলতে হবে আপনার সাথে? আমাকে যেন 50 টাকা দিবেন, আমাকে বলেন আমিও খেলবো। কোনো গেম না, শুধু তুমি 5 বার কান ধরে উঠবাস করো, তাতেই হবে। তোমার প্রতি একবার করে উঠবাস করার জন্য তোমাকে আমি 10 টাকা করে দেব। তার মানে 5 বার উঠা বসা করলে তোমাকে আমি 50 টাকা দেব। বলতে না বলতেই রাতুল রাজি হয়ে গেল এবং তার সাথে সাথে সে উঠবস করা শুরু করে দিল। থাক, আর করতে হবে না তোর। এই নে, টাকাটা নিয়ে রাখ। আর হ্যাঁ, তাহলে আমি এখন যাই, ঠিক আছে? তোর বাবা আসলে বলে দিস যে আমি এসেছিলাম তোর বাবার কাছে। আচ্ছা ঠিক আছে কাকু, বলে দিবানি। পরে কিছুক্ষণের মধ্যেই সেখানে রামদাস চলে আসে এবং এসে তার ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা তুই এখানে দাঁড়ানো কেন? আর কেউ কি এসেছিল নাকি আমাদের বাড়িতে? হ্যাঁ বাবা, এসেছিল তো, কাকু এসেছিল, এসে আমাকে 50 টাকা দিয়ে গেছে। টাকাগুলো আমাকে দিয়ে দে, কারণ যেন ওই টাকাগুলো আমার ধারের টাকা। আমি ওকে অনেকদিন যাবত টাকাটা দিয়েছিলাম, ও আজকে বলেছিল ও আজকে আসবে পরিশোধ করতে। তারপর ছেলে আর তার বাবাকে টাকাগুলো দিয়ে দিল। এখানে আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু কথা আর কিছু কিছু জিনিস যেগুলো ফ্যামিলির কাছে শেয়ার করতে হয় সব সময়ের জন্য, না হয়তো পরে এভাবে পস্তাতে হয় আর একজনকে। তাই যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিও। ধন্যবাদ আগামী ভিডিওতে দেখার জন্য।